সাত সকালে মর্মান্তিক ঘটনা। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক ভাইয়ের। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সাত সকালে মর্মান্তিক ঘটনা। একই পরিবারের দুই ভাই স্নান করতে গিয়ে তলিয়ে গেল। ভাগ্যক্রমে ছোট ভাই বেঁচে গেলেও ঘটনায় মৃত্যু হয় বড় ভাইয়ের। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। জানা গেছে নদিয়ার শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনপাড়া লেনের ঘটনা। দুই ভাই শুভজিৎ রায় এবং শুভম রায়। বড় ভাইয়ের ৫ বছর বয়স এবং ছোট ভাই ৩ বছর। পরিবারের দাবি, বড় ভাই খুবই চঞ্চল, তার কারণে তাকে সবসময় চোখে চোখে রাখা হতো, এমনকি অনেক সময় বাড়িতে আটকেও রাখা হতো তাদের। কিন্তু এদিন দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পরেও বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপরেই প্রতিবেশীদের কাছ থেকে খবর পায় দুই ভাই জলে তলিয়ে গেছে। প্রতিবেশীরাই প্রথমে দুই ভাইকে তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে প্রাথমিক চিকিৎসা করার পর বড় ভাইকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। সবসময় গেটে তালা মারে রেখে দেয়, এবার রাখার পরে না পেলে চাবি খুঁজে বেড়ায়। আজকে হঠাৎ করে গিয়েছে, চাবি খুলে বেরিয়েছে কেন বলতে পারবো না। আমাদের বাড়ি গিয়েছিল, যে আমাদের বাড়ি দৌড়ে গিয়ে কথা বলছিল আমার ভাসুরের সঙ্গে আজকে সকালে। হ্যাঁ, যায় আমরা বলি আটকে রেখে যাবে না কোথাও, খেলা করে, পাশেই খেলা করে। আজকে ওদের মন কি হয়েছে জানি না, খুঁজতে খুঁজতে চলে গেছে। এর মা বলছে আমার ছেলেদের খুঁজে পাচ্ছে না। তারপর আমরা গেলাম, গিয়ে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করতে করতে শুনি যে একজন আমাকে ফোন করে ডাকলো, বলছে ওকে শুনে দাও কি হয়েছে। বলছে মুখ দিয়ে গ্যাস লাভে রেখে তোমরা হসপিটালে দাও। তখন নিয়েছিল, এটা আনতে গেছে, একে না এনে পাশে সবাই ধরেছে। আমি আর বাবাকে খবর দিয়ে আমার হসপিটালে চলে এসেছি। বাড়ি থেকে কত দূর পুকুর? আমাদের বাড়ি অনেকটা দূরে। বাড়ি থেকে পুকুর অনেকটা দূরে, ওইদিকে যায়ও না কোনো। আজকে হঠাৎ কি কারণে গেল? মানে খেলতে খেলতে চলে গেছে। এটা কি দুই ভাই? হ্যাঁ, বড়টা খুব চঞ্চল। এই দুটোই ছিল না আর অন্য কোনো বাচ্চা ছিল? না না, দুটোই বাচ্চা। মানে আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে, ওতে কোনোদিনও যায় না। মানে বড়টা খুব চঞ্চল। ওটা কত নম্বর ওয়ার্ড দিদি? 5 নম্বর? 5 নম্বর ওয়ার্ডের বাঘাযতীনপাড়া সারাবাড়ি। এমন মর্মান্তিক ঘটনায় শোকের আবহ এলাকা জুড়ে। তবে কি কারণে এমন ঘটনা ঘটল যে দুই ভাই একসাথে জলে তলিয়ে গেল? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে, নাকি নিছকই দুর্ঘটনা? তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এখন দেখলাম ওনার যে বড় ছেলে উনি মারা গেছে, আর ছোটটা আপনি এখন চিকিৎসা চলছে। আমি যেটা জানতে পারি যে পাশে এটা পুকুর থাকে, সেই পুকুরে যাই, যে স্নান করতে যাই না মাঝে মাঝে। হয়তো বাচ্চা তো হয়তো কতক্ষণ খেয়াল রাখবে, সেই হিসাবে হয়তো চলে গেছে। এবার বাচ্চা সেই জলে হয়তো নেমেছে, হয়তো কোনো ক্রমে হয়তো পা পিছলে পিছলে পড়ে গেছে, আর উঠতে পারেনি হয়তো বাচ্চা। তখন কোনো রকম খবর পেয়ে সবাই গেছে, হয়তো তুলে নিয়ে এসছে হসপিটাল অবধি পৌঁছানোর সময় দেখে কি যে বড়টা মারা যায়, ছোটটা আপাতত চিকিৎসাটা আছে। এই বিষয়ে মৃত শিশুর মা সোমা রায় বলেন, আমার ছেলেরা খুবই দুষ্টু, ওদেরকে প্রায় দিনই আমি ঘরে আটকে রাখি। আজকে হঠাৎই কি করে বাড়ি থেকে বেরিয়ে যায় আমি বলতে পারবো না। সবার মুখে শুনি আমার ছেলে জলে ডুবে গেছে, এখানে এসে শুনি আমার এক ছেলে নেই। দুটো বাচ্চা ডুবে গেছে, তার মধ্যে আমার দুই ছেলেরা আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও দেখি, নিজে হসপিটালে আগে নিয়ে চলে এসছে। বাড়ির পাশে একটা আছে, ওই পাশে পুকুর। বাড়িতে সবসময় ওদের আটকে রাখি, আমি কাউরির বাড়ি যেতে দিন না, সবসময় তালা দিয়ে রাখি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।